হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আমি এনেছি রুই সর্ষে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রুই সর্ষেটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি একটা পাত্রে সর্ষে, টক দই, নুন, চিনি আর কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালো করে মশলাটা তৈরি করে রেখে দেবো। এবার মাছেতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিতে হবে যাতে মশলাটা মাছের ভেতরে ভালো করে ঢোকে। এবার মাখানোর পর আমি এগুলোকে ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে ইলিশ মাছ করলেও খুব ভালো খেতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে পদ্ধতি একটু অন্যরকম। একই পদ্ধতিতে সর্ষে দিয়ে মাছের ঝাল না করে এইভাবেও করে দেখবেন, বাড়িতে খুব ভালো হয় খেতে, গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। মাছগুলো খুব সাবধানে ভেজে তুলে নিতে হবে, কারণ খুব অল্প ভাজা বলে মাছগুলো তো নরম থাকে। এইভাবে আমি প্রত্যেক কটা মাছই ভেজে নেব। এবার ভাজা মাছগুলো একটা থালার মধ্যে সাজিয়ে রাখতে হবে। রাখার পর যে সর্ষে দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মাছগুলোতে এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে 1 ঘন্টার মতো রাখতে হবে। 1 ঘন্টা না রাখলেও কম করে 40 মিনিট তো মাখিয়ে রাখতেই হবে মশলাটা। মাখানোর পর মাছগুলোকে আবার আমি যে তেলেতে মাছ ভেজেছিলাম সেই তেলেতেই মাছগুলো আবার দিয়ে একটা একটা করে ভাজতে থাকব। আমি একসাথেই সবগুলো দিয়ে দিলাম, আপনারা 2-3টে করেও ভাজতে পারেন, কারণ যদি ভেঙে যায় একসাথে সবগুলো ভাজতে। আমি একসাথে সবগুলোই দিয়ে দিয়েছি। একদিকটা ভালো করে ভেজে নেবার পর আর একদিকটা লাল করেই ভাজতে হবে। যেহেতু সবগুলো একসাথে দিয়ে দিয়েছি একটু অসুবিধা হচ্ছে উল্টাতে, কিন্তু মোটামুটি সবগুলোই উল্টে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাছগুলো ফুটতে দিতে হবে। ঝোল গাঢ় হয়ে গেলেই উনুন থেকে নামিয়ে নিতে হবে। তাহলে আজকের রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা।